ফিরে এলাম বিরতির পর। আপনাদের জানিয়ে রাখি যে পুজোর আগে যেরকম জল যন্ত্রণার ছবি আপনাদের দেখাচ্ছিলাম, ঠিক একইভাবে পুজোর আগে রাজ্যে পৌঁছলো বাংলাদেশের ইলিশ। হাওড়ার পাইকারি বাজারে 10 মেট্রিক টন ইলিশ, 80 গ্রাম থেকে 1 কেজি ওজনের মাছ, যা 1450 থেকে 1600 টাকা দামে বিকচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। বাংলাদেশ থেকে ইলিশ এসে পৌঁছেছে এ রাজ্যে এবং যেটা দেখা যাচ্ছে যে পুজোর আগেই রাজ্যে বাংলাদেশের ইলিশ এসে পৌঁছেছে। হাওড়ার পাইকারি বাজারের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ, এই মুহূর্তে যে খবর উঠে আসছে যে বাংলাদেশের যে ইলিশ, সেই ইলিশ কিন্তু এই মুহূর্তে রাজ্যে এসে পৌঁছেছে। তুমি একেবারে বাজারে রয়েছো, কি ছবি উঠে আসছে? দেখো, দীর্ঘ টালবাহানার পর অবশেষে বাংলাদেশের পদ্মা ইলিশ শস্য এসে হাজির হলো বাংলায়, এবং বাংলায় প্রায় 50 থেকে 60 মেট্রিক টন ইলিশ এসছে এবং হাওড়া মার্কেটে প্রায় 10 মেট্রিক টন ইলিশ মাছ এসছে। এবং সকাল থেকে দেখা যাচ্ছে হাওড়ার বাজারে প্রচুর ভিড় এবং বিভিন্ন পাইকারি যারা বাজার থেকে আসছে কিনতে, তারা ভিড় জমাচ্ছে। এবং যেটা ইলিশের দাম এতটাই বেশি, পদ্মার ইলিশ, যে এখানকার যে সাধারণ মানুষ এবং পাইকারি বাজারে যারা কিনতে আসছে তারা হাতে ছ্যাঁকা লাগছে। এই কারণে 1600 থেকে 1700 টাকা 1 কিলোর মাছ বিক্রি হচ্ছে এবং 800 মাছ 1500, 1600, 1700, এতটা ইলিশের চাহিদা এবং থাকা সত্ত্বেও মাছের দাম এতটাই বেশি যে বাঙালির পাতে অবশেষে ইলিশ কি ঢুকবে সেটাই দেখা। পুজোর আগে আমি ফিশ মার্কেটের আনোয়ারদা রয়েছে, আমি জেনে নেব। আনোয়ারদা, ফিশ মার্কেটে অবশেষে বাংলাদেশের মাছ এলো, এবার কতটা মাছ এলো এবং এতটা দাম কেন? এবার গতকালকে প্রায় 45 থেকে 50 মেট্রিক টন ঢুকলো। মাছের দাম হাই দুটো কারণে আছে। একটা তো বাংলাদেশে মাছের ল্যান্ডিং কম, আর সেকেন্ড হচ্ছে যে আজকে প্রথম দিন, তো মাছের দামটা একটু হাইয়ের দিকে আছে। আমি জানতাম যে হাইয়ের দিকে থাকবে, কারণ বাংলাদেশে ল্যান্ডিং নেই, বাট সব এভরিডে মাছ আসবে, তো আশা করা যায় যে দাম কমবে আর সাধারণ মানুষ পক্ষে ইলিশ খাওয়াটা সম্ভব হবে। আজকে কি দাম যাচ্ছে? 800 থেকে 1 কিলো মাছের, ইলিশ মাছের, পদ্মার ইলিশ কি দাম যাচ্ছে? বিভিন্ন সাইজের মাছ আছে, যেমন 800, 1000 যেটা আছে সেটা 1300, 1400, কিলো সাইজের হচ্ছে আপনার 1600, কিলোর উপরে হচ্ছে 1700। তো এরকম বিভিন্ন অকশনে এক রেট হয় না, অকশনে আলাদা আলাদা রেট হয়। আমাদের কোনো ফিক্সড প্রাইস না যে আমরা 1 কেজি সাইজের মাছ এই দামে নেব। অকশন হবে, মাছ বিক্রি হবে। একটা বিষয় উঠে আসছিল, বাংলাদেশে কারেন্ট নেই এবং বিভিন্ন জায়গায় মাছের কেমিক্যাল মেশানো হচ্ছিল, একটা গুজব উঠেছিল, মানুষও ভয় পাচ্ছিল, সেইটা কি বলবো? অ্যাকচুয়ালি বাংলাদেশে কারেন্ট থাক না থাক এর সাথে কোনো সম্পর্ক নেই, কারণ আমাদের কিন্তু এটা কাঁচা মাছ আসছে, মানে ফ্রেশ, এটা কোনো স্টোরের মাছ না। তো এই যে আপনি বললেন কারেন্ট নেই, তো কারেন্ট না থাকলেও এই মাছের উপর কোনো ক্ষতি নেই, কারণ এই মাছটা নদী থেকে হয়ে বরফ লাগিয়ে চলে এসছে। এটা ফ্রোজেন মাছ না। ফ্রোজেন মাছ হলে কিন্তু বরফে থাকবে না, ফ্রোজেন মাছ হলে কোল্ড স্টোরে থাকবে। তো সুতরাং ভয়ের কোনো কারণ নেই। আর দ্বিতীয়, ইলিশ বা অন্য কোনো মাছে ফরমালিন আমাদের লেভেলে মেশানো হয় না, হোলসেল লেভেলে মেশানো হয় না, কারণ প্র্যাকটিক্যালি এটা পসিবল নয়। আমরা টন টন মাছে ডিল করি, তাহলে এত বেশি মাছে সে আর কি ফরমালিন মেশাতে বসবে না। বাট এটা অনেক রিউমার আছে, অনেক ভুলভ্রান্তি কথা উঠে, তো এইটা আমি জানি না, বাট ভয়ের কোনো কারণ নেই। আর আমাদের মাছ নর্মালি কিন্তু ঢুকে না, আমাদের কিন্তু স্যানিটারি ইম্পোর্ট পারমিট, তারপর অ্যানিম্যাল কোয়ারেন্টাইন, ফাসাই, এইগুলো কিন্তু দফতর হয়ে কিন্তু মাছটা ছাড়পত্র পাই আমরা। রাজ্যে কত টন ইলিশ ঢুকেছে রাজ্যে? আমাদের রাজ্যে গতকালকে 50 মেট্রিক টন মাছ ঢুকলো, আর এই মাছটা আজ আর কালকে বিক্রি হবে, তারপর নেক্সট আবার শনিবারে আসবে, এই রকমই পরপর আসতে থাকবে। দাম কি কমবে পরবর্তীকালে? দাম আশা করা যায় কমবে। আজকে প্রথম দিন তো একটু হাই আছে, বাট আশা করা যায় দাম কমবে, কারণ আমরা চেষ্টা করব যত বেশি হয় মাছ নিয়ে আসতে, তাহলে গ্র্যাজুয়ালি মাছটা কমবে। দেখো, তুমি শুনতে পারলে যে মাছের দাম কমতে পারে। বাংলাদেশের ইলিশ, পদ্মার ইলিশের অপেক্ষা বাঙালি, আপামর বাঙালি বসে থাকে। পুজোর সময় দেখা যায় যে পদ্মার ইলিশে অনেকেই নির্ভর করে, পদ্মার ইলিশকে পছন্দ করে। আমি দেখাবো পদ্মার ইলিশ, এই আমার হাতেই রয়েছে ইলিশ, আমি দেখাচ্ছি যে ইলিশের সাইজ দেখো তুমি, 1 কিলো সাইজ ইলিশ, এতটাই সুন্দর রূপালী ইলিশ, যে ইলিশের জন্যই বাঙালি, অর্থাৎ বাংলাদেশের ইলিশের অপেক্ষায় বাঙালি অপেক্ষায় থাকে। এবং মার্কেটে সকাল থেকে প্রচুর ভিড়, এবং পাইকারি মার্কেটে তুমি জানো
বাজারে শুনলেই 1700 টাকা কিলো মাছ বিক্রি হচ্ছে, 1 কিলো সাইজের সেই মাছটাও এই গ্রাম এসেছে। পাশাপাশি খুচরা মার্কেটে কতটা বিক্রি হবে, এটা 2 থেকে 2,500 টাকা কিলো হয়তো চলে যাবে, সেটাই কিন্তু পরবর্তীকালে ইলিশের একদমই তাই জগন্নাথ, তুমি হাতে নিলে ঠিকই, তবে রূপলি শস্যর যা দাম তাতে ছ্যাঁকা লাগার মতোই। তবে ধীরে ধীরে দাম কমবে বলেই জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। এখন দেখার দাম কমে কিনা। অনেক ধন্যবাদ জগন্নাথ তোমাকে।